আসসালামু আলাইকুম দর্শক। নানান চড়াই উতরাই পার হয়ে, নানান নাটকীয়তা পার হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন। তারেক রহমান বাংলাদেশে আসছেন, কখন আসছেন, কিভাবে আসছেন, এই নিয়ে বিস্তর আলোচনা। সারাদিনে যে কথাগুলো ডালপালা মেলেছে আমি সেগুলো আপনাদেরকে বলি, তারপরে এগুলোর অথেন্টিফিকেশন নিয়ে বলবো। আমরা গত রাত মধ্যরাতে রাত 3টা সাড়ে 3টার দিকে প্রথম কনফার্ম হয়েছি। এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন আসবেন, অনেকে মনে করছিলেন যে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য, কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বিঘ্ন ছিল সেসব বাধা বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে। এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই তারেক রহমান আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে। এবং এরপর তারেক রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, বলা হচ্ছে তারেক রহমান রওনা দিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে 2 তারিখ দিন গিয়ে রাত 3টায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন, কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন। আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসের সশরীরে গিয়ে বিএনপির নেতাকর্মী, তাদের কাছে প্রত্যেকটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে। এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য, তাদের সঙ্গেও বোঝাপড়া শেষে যেটা বুঝতে পেরেছি, স্থায়ী কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তারেক রহমান ফাইনালি আসছেন কিনা। কেউ কেউ আমাদের দেখে, আমরা যখন জানতে চাইছিলাম আমরা বলছি যে আমাদের কাছে তথ্য আছে তারেক রহমান আসার মতন একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তখন বললেন উনি কি চুপিচাপি আসবেন। আমি প্রশ্ন করলাম চুপিচাপি না সাড়ম্বরে জানি না, তবে উনি কি স্থায়ীভাবে আসছেন না সাময়িক সময়ের জন্য আসছেন। বিএনপির দায়িত্বশীল নেতা উত্তর দিয়েছেন যদি চলেই আসেন তাকে আবার ফেরত পাঠাবে কে, সেই কার সেই হিম্মত আছে বা সেই সুযোগ আছে। অর্থাৎ তারেক রহমান যদি একবার দেশে আসেন তাহলে তিনি স্থায়ীভাবে আসবেন। তারপর লন্ডনে বিভিন্ন সূত্র, আমি আজ যখন কথা বলছি 1 ডিসেম্বর 2025, সেদিন দুপুরবেলা অর্থাৎ লন্ডন সময় সকালবেলায় সেখানে বিভিন্ন সোর্সে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তারাও বলছেন যে এখনো প্রক্রিয়ার মধ্যে আছে। কোনো কোনো সোর্স থেকে বলা হয়েছে আরো 2টা দিন বেশি অপেক্ষা করেন, 2টা দিন পরে তিনি যদি আসেন, তিনি হয়তো আজকালের মধ্যে আসার যে একটা আওয়াজ সারা দেশে ছড়িয়েছে বা বিএনপি নেতাকর্মীরা উৎসুকভাবে অপেক্ষা করছেন, সেটা না, 1-2 দিন সময় হয়তো লাগবে তাকে আরো বাড়তি ক্লিয়ারেন্স, শেষ থেকে সে 2টি জায়গার ক্লিয়ারেন্সের আলাপ করা হচ্ছে। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে। ইভেন তারেক রহমান আসলে পরে তিনি এসএসএফ সিকিউরিটি পাবেন সরকারের দিক থেকে, মোটামুটি এখন এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সরকারের আবারও পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন তারেক রহমান কোনো ট্রাভেল পাস এখনো চাননি। তবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তারা দুজন মোটামুটি প্রস্তুত পর্যায়ে আছেন। ইভেন তারা যে কোনো সময়ে দেশে রওনা দিতে পারেন সেরকম প্রস্তুতিও আছে। তবে মূলত তাদের একই সাথে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী এবং তারেক রহমানের কন্যা, 3 জনের একই সাথে দেশে ফেরার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে বিএনপির ভেতরে আলাপ হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন, দ্রুততম সময়ে ফিরছেন। বিএনপির নেতা কর্মীরা অন্তত এখন সেটা বিশ্বাস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।